নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। উন্নয়নের শিখরে অসম, আগামী 10 বছরে দেশের টপ 10 এর লক্ষ্য, দাবি মুখ্যমন্ত্রীর। ছাব্বিশের লক্ষ্যভেদে ধলাইয়ে বিজেপির বিশাল পদযাত্রা। করিমগঞ্জ সিভিল হাসপাতালে দিন দুপুরে দুষ্কৃতীদের তাণ্ডব। সাত দিনের আলটিমেটাম, উত্তর নারায়ণপুর সড়ক সংস্কারে গণ আন্দোলনের ডাক। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অসমের মুকুটে নয়া পলক, রাজ্যের সামগ্রিক উন্নয়ন এবং বিনিয়োগ নিয়ে এক উজ্জ্বল ভবিষ্যতের চিত্র তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গত 5 বছরে রাজ্যের বিকাশের হার বৃদ্ধি পেয়েছে রেকর্ড 45%। এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পর্যটন খাতে জোয়ার আসার পাশাপাশি রাজ্যে তৈরি হয়েছে শিল্পায়নের অনুকূল পরিবেশ। রাজ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় থাকায় দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে আগামী 10 বছরের মধ্যে ভারতের শীর্ষ 10টি রাজ্যের তালিকায় জায়গা নেবে অসম। অসমত আপোনালোকে জানে যে যোৱা বছৰ আমি 8.5 লাখ মেট্ৰিক টন ধান কিনিছোঁ। তাৰ লগে লগে পৰ্যটন অসমত অভূতপূৰ্বভাৱে বাঢ়িছে। অসমত উদ্যোগীকৰণৰ ধাৰা এটাও আৰম্ভ হৈছে আৰু অসমত বিভিন্ন ধৰণৰ প্ৰডাক্ট আজিকালি অসমৰ মানুহে বনায় আৰু বিশ্বৰ বজাৰবিলাকো লাহে লাহে দখল কৰিব আৰম্ভ কৰিছে। 2015ৰ পৰা যদি চাব যাওঁ, বিশেষ কৰি 2020ৰ পৰা 25ৰ ভিতৰত আমাৰ অৰ্থনীতি 45%ত গ্ৰোথ হৈছে। ইয়াক যদি আমি অহা 10 বছৰ মেইনটেইন ৰাখিব পাৰোঁ, এতিয়া আমাৰ ভাৰতত স্থান হ'ল 16 নম্বৰ বা 17 নম্বৰ। আমি 10লৈকে আগুৱাই যাব পাৰিম। বহুখিনি আমাৰ অসমত আইন শৃংখলা আৰু জেনেৰেল ল এণ্ড অৰ্ডাৰ দুইটা ভাল হোৱাৰ কাৰণে এতিয়া ৰাজ্যত পৰ্যটক আহিব, ল'ৰা ছোৱালীয়ে ব্যৱসায় কৰিব, সাহস কৰিব পৰা হৈছে। এছাম উদ্যমী যুৱক যুৱতীৰ সৃষ্টি হৈছে। আমাৰ বাবে ই শুভ লক্ষণ। কিন্তু মানুহক আমি এটা কথা বুজাব লাগিব যে ই সাময়িক সকাহ নহয়, ই এটা স্থায়ী শান্তি। বিধানসভা নির্বাচনের দামামা বাঁচতে এখনো অনেক দেরি, কিন্তু প্রস্তুতির দিক থেকে কোনো খামতি রাখছে না শাসক দল। আজ ধলাই বাজারে এক বর্ণাঢ্য ও বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। এদিন পদযাত্রার মাধ্যমে কার্যত শক্তি প্রদর্শন করল ধলাই বিজেপি। ধলাই বাজারের প্রধান পথগুলো পরিক্রমা করে এই মিছিলে অংশ নেওয়া হাজার হাজার কর্মী সমর্থকদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পদযাত্রাটি বাজার এলাকা ঘুরে ধলাই বিজেপি কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস। বাজারে আমরা এসেছি, এটাকে ধলাই শহরও আমরা বলতে পারি। এই ধলাই যে বিধানসভা আছে, এই বিধানসভার প্রাণ কেন্দ্র হচ্ছে এই ধলাই বাজার। আমরা এই বাজার থেকে আমরা শুরু করেছি। আমাদের একটাই লক্ষ্য, এই ইংরেজি নববর্ষ 2024 শুরু হয়েছে। বিভিন্ন কাজে প্রথম দিন আমরা পারিনি, কিন্তু আজকে আমরা এই ধলাইবাসীকে আমরা নববর্ষের শুভেচ্ছা জানাতে এসেছি। আমরা যারা এসেছি তার মধ্যে দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে আছেন। 3 মণ্ডল, পালংঘাট মণ্ডল, নরসিংপুর মণ্ডল এবং বরদালাঙ্গা মণ্ডলের 3 সভাপতি এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের বরিষ্ঠ নেতা, প্রাক্তন জেলা পরিষদ সদস্য এখানে আমাদের কৃপেশ পাল মহাশয় আছেন, কৃপেশ ঘোষ মহাশয় আছেন। এখানে আমাদের যে 3টা ব্লক আছে, বরদালাঙ্গা ব্লক, পালংঘাট ব্লক আর নরসিংপুর ব্লক,
এই ব্লকের যে আঞ্চলিক পঞ্চায়েতের যিনি সভাপতি বা সভানেত্রী, এই তিনজন আজকে এখানে উপস্থিত আছেন। আমাদের একজন জেলা পরিষদ এখানে উপস্থিত আছেন, একজন জেলা পরিষদ অসুস্থ, আজকে তার গোলবাডা স্টোন অপারেশন হবে, উনি হসপিটালে অ্যাডমিশন নিয়েছেন, আসেননি, আর একজন অনুপস্থিত আছেন। এছাড়া এই ধলাইতে 30টা জিপি আছে, 30টা জিপিতে 30 জন আমাদের নির্বাচিত সভাপতি আছেন। করিমগঞ্জ সিভিল হাসপাতালের ডক্টর কোয়ার্টারের তালা ভেঙে তাণ্ডব চালালো দুষ্কৃতীর দল। লুটে নিল 2টি ল্যাপটপ, 2টি মোবাইল ফোন সহ প্রয়োজনীয় কাগজপত্র। এনএইচএম আধিকারিক হানিফ মোহাম্মদ আলমের ঘরে চুরির এই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। কিছুদিন আগে এক নার্সের রুমেও চুরি হয়েছিল। বারবার চুরির ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। অপরাধীকে ধরা পড়বে উত্তরের অপেক্ষায় স্বাস্থ্যকর্মীরা। চুরি হয়েছে আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের ডিপিএম থাকেন হানিফ মোহাম্মদ, ওনার কোয়ার্টারে অ্যারাউন্ড 2টা নাগাদ উনি অফিসে ছিলেন। সেই সময় এসে তালা ভেঙে একজন চোর ঢুকে ওনার কিছু মূল্যবান নথিপত্র, কিছু ল্যাপটপ নিয়েছে। কি নিয়েছে সামান? এখন পর্যন্ত পুলিশ সঠিকভাবে বলতে পারে, এখন পর্যন্ত আমাদের জানা মতে 2টো ল্যাপটপ, একটা মোবাইল ফোন পাওয়া যায়নি। মানে যদি ইন্টারনাল আরও কিছু নিয়ে থাকে এটা মানে পরে বোঝা যাবে, কারণ ভালো করে দেখা হয়নি কী কী নিয়ে গেছে। সিসিটিভি রয়েছে এর মধ্যে, তার মধ্যে যে একটা আচ্ছা এসছে, পুলিশ এটাতে ইনভেস্টিগেশন করছে, পুলিশ এসছে অলরেডি, পুলিশ এসে দেখে গেছে, তো ইনভেস্টিগেশনে বোঝা যাবে যে কী হবে, মানে কী বেরোয়। কি মনে করেন পুলিশ কি এই চোরকে আটক করতে পারবে? এটা তো বলা মুশকিল, পুলিশ বলতে পারবে। অ্যাকচুয়ালি এই সময়টাতে সম্পূর্ণ কোয়ার্টারে খালি থাকে, সবাই নিজের ডিউটিতে থাকেন। তো যেটা সিসিটিভিতে দেখা গেছে, চোর এসেছিলো, এসে বিভিন্ন রুম যেখানে তালা, আরও 1-2টো রুমে তালা ভেঙে অন্যান্য রুম, যেমন পাশে জয়েন্টের কোয়ার্টার আছে সেটা খালি, সেটাতে কিছু নেয়নি। আরেকটা কোয়ার্টারও ভেঙেছে, ওই কোয়ার্টারে উনি থাকতেন, ওইটাতে ঢুকেই মোস্টলি জিনিস নিয়ে গেছে। নগদ কোনো অর্থ তো নগদ অর্থ কথাটা আমি বলতে পারবো না। প্রতিশ্রুতির পাহাড় জমলেও জোটেনি এক চিলতে পিচ। আলগাপুরের উত্তর নারায়ণপুর পূর্ত সড়কের মরণ দশায় এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে স্থানীয়দের। দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে এবার গণ আন্দোলনের ডাক দিলেন এলাকাবাসী। এ নিয়ে বিভাগীয় আধিকারিকের কাছে এক স্মারকপত্র তুলে দেন এলাকাবাসী। তাদের স্পষ্ট দাবি, আগামী 7 দিনের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু না হলে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার অফিস ঘেরাও এবং বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে। উত্তর নারায়ণপুরের যে পিডব্লিউডি রাস্তা মনপুর টিমুকা থেকে উত্তর নারায়ণপুর বাজার অবধি, এই রাস্তা গত 2 বছর থেকে নাজেহাল অবস্থায়। এই রাস্তায় চলাফেরা করেন উত্তর নারায়ণপুর বকরিয়াহর জিপির লোক এবং বন্নিবীজ বাগানের লোক। তাদের জন্য এই রাস্তা একমাত্র চলাচলের রাস্তা। এই রাস্তাটা এমন খারাপ হয়েছে, বিভাগীয় অবহেলার কারণে রাস্তার কাজ হয়নি। তাছাড়া এই রাস্তার উপর 4টা ব্রিজ আছে। এই 4টা ব্রিজের মধ্যে 3টা হলো রাস্তা মানে কাটাখাল নদীর এপারে। এই 3টা ব্রিজের নদীর যে প্রস্থ, সেই প্রস্থ থেকে পুলের দৈর্ঘ্য কম। এই জন্য ব্রিজের অ্যাপ্রোচ ভেঙে যায় প্রত্যেক বছর। এখন এমন অবস্থায় আছে, ছোটখালি ব্রিজে উঠতেই পারে না। কোনো রুগী নিয়ে, এক তো রাস্তা ভাঙ্গা, তার উপর ব্রিজে গাড়ি উঠতে পারে না। এখন কোনো রোগী নিয়ে যদি হসপিটাল যেতে হয়, তাহলে গাড়ি আসে না এই রাস্তা দিয়ে। গাড়ি এই রাস্তা না যাওয়ার কারণে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। স্কুল বন্ধ, স্কুলে যাওয়া বন্ধ ছাত্রদের। তাছাড়া যদি কোনো রোগী প্লাস্টার নিয়ে থাকে, ফ্র্যাকচারওয়ালা রোগী থাকে, এই রাস্তা দিয়ে যদি গাড়িয়ে যায়, তার পা ভেঙে যাবে, আবার হাত পা ভেঙে যাবে। হরিনাম ধ্বনিতে মুখরিত শিলচরের শিবকলোনি এলাকা। প্রতি বছরের ন্যায় ঐতিহ্য বজায় রেখে শিবকলোনি সার্বজনীন 16 প্রহর হরিনাম সংকীর্তন উদযাপন কমিটির উদ্যোগে শুরু হয়েছে নামযজ্ঞ। সোমবার অধিবাসের মধ্য দিয়ে এই পূর্ণ অনুষ্ঠানের সূচনা হয়। কীর্তন পরিচালন কমিটির কর্মকর্তা সজল বণিক এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
শিবকলোনি সার্বজনীন হরিনাম সংকীর্তন আমাদের গতকালকে থেকে শুরু হয়েছে। আমাদের সন্ধ্যা 6টার সময় রামকৃষ্ণ মিশনের মহারাজজি এবং গোপাল আখড়ার বাবাজির হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্যে আমরা গতকাল আমাদের হরিনাম সংকীর্তনের শুভারম্ভ করেছি অধিবাস, এবং আজকে প্রথম দিন কীর্তন এবং আগামী দিনও কীর্তন হবে। এবং বৃহস্পতিবার 8 তারিখ আমাদের যা পূর্ণা এবং দধিমাণ্ড, আমরা এই আজকে 20 বছর ধরে আমরা এই হরিনাম সংকীর্তন করে যাচ্ছি। সমগ্র দেশের মঙ্গল, জনের মঙ্গল, জাতির মঙ্গলের জন্য আমরা সবের কাছে প্রার্থনা করি, সব যেন সুস্থ, শান্তি এবং সমৃদ্ধি হয়, তার কামনায় আমরা আজকে 20 বছর ধরে আমরা এই হরিনাম সংকীর্তন করে আসছি। তাই আপামর জনতার কাছে অনুরোধ, আপনারা আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। আমাদের এখানে সন্ধ্যা আরতির প্রসাদ এবং দুপুরবেলা প্রসাদ, এবং প্রত্যেক দিন আমাদের এখানে প্রসাদ হয় এবং এখনো প্রসাদ খাওয়ানো চলছে। এবং আগামী বৃহস্পতিবারে আমাদের এখানে অন্ন প্রসাদ হবে। সবার কাছে আমন্ত্রণ, এবং সবের কাছে আমরা এসে এই যে হরিনাম সংকীর্তন যে আজকে মানুষের মন পরিবর্তন করে, আজকে মানুষের মনে শান্তি আসে, তাই সবে এসে এটা হরিনাম সংকীর্তনে যোগদান করে মানুষের মন যেন তৃপ্তি হয়, এটার জন্য আমরা আবেদন। আমাদের এখানে 6টা কীর্তনের টিম আসে, 6টা দলের কীর্তন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে মাঠে নামল বিজেপি। গতকাল নিজ বিধানসভা কেন্দ্র পাতারকান্দি থেকে দেওয়াল লিখনের মাধ্যমে জোরদার প্রচার শুরু করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এলাকায় আজকে আমরা দেওয়াল পেন্টিং স্টার্ট করা হয়েছে। আমি একটু আগে কানাই বাজারে শুরু করছি। কানাই বাজার আমরা পুরো পাতারকান্দি কনস্টিটিউয়েন্সির একদম এন্ট্রি পয়েন্ট, ফার্স্ট কানাই বাজার থেকে পাতারকান্দি, তারপরে ধীরে 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 করে একদম বাজারে চড়া ওই সাইডে আমি ইয়ে করব। তো আপনারা এই যেখানে আমরা ওয়াল থাকবো, থাকবো, আমরা সবেই যাতে একটু দেওয়াল পেন্টিং করি। আমরা আজকের থেকে এই নির্বাচনী প্রচার অভিযান শুরু হয়েছে, কারণ আমরা সবাই জানি যে 2026-এ আবার বিধানসভা নির্বাচন, এবং এই যে নির্বাচনে আমরা যাতে বিপুল ভোটে আসামের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি আবার জয়ী হয়, এবং আমরা আমাদের সবার প্রাণের হৃদয়ের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমরা আবার যাতে মুখ্যমন্ত্রী হিসাবে পাই, সবাই পাই, চাই না নাকি? বিশ্ব শর্মা আছে। তো আমরা সবাই কিভাবে আমরা মুখ্যমন্ত্রীর সবথেকে বেশি ভোট দিয়া আমরা যাতে পাতারকান্দি কনস্টিটিউয়েন্সি হোক, শ্রীভূমি জেলা হোক, বরাক উপত্যকা, আসামের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি হতে বিপুল ভোটে জয়ী। কারণ মুখ্যমন্ত্রী আসামের উন্নয়নে যেভাবে একদম রোড কমিউনিকেশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা গ্রামে গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছানো, বা হেলথ সেক্টরে হসপিটালের ডেভেলপমেন্ট, আজকে শুনলে খুশি হইব আপনারা পাতারকান্দির, যে আমি অলরেডি এখনও ফেসবুকে দিছি না, মুখ্যমন্ত্রী এখানে কয়া গেছলা যে পাতারকান্দিতে এগ্রিকালচার কলেজ হইব। তো 165 কোটি টাকা গতকালকে আমি দেখলাম আসাম ট্রিবিউনে অ্যাডভার্টাইজ হয়েছে যে পাতারকান্দির এগ্রিকালচার কলেজের জন্য। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। প্রবল শীত আর ঘন কুয়াশা দমাতে পারেনি ক্রিকেট প্রেমীদের। ব্যারেঙ্গার বাদ্রি সেতু সংলগ্ন মাঠে জাঁকালো আয়োজনে সম্পন্ন হলো ক্রেজি বয়েজ ক্লাব আয়োজিত বিপিএল সিজন 3 নাইট এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট। রোমাঞ্চকর ফাইনালে টিম মেহেদিকে পরাজিত করে শিরোপা জিতে নিল আহিল বয়েজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, কাঠিগড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার, ঈশান বাংলা নিউজ চ্যানেলের জেনারেল ম্যানেজার সম্রাট রায়, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সুদর্শন চৌধুরী নন্দন, প্রদেশ বিজেপির সম্পাদক জাভেদ আক্তার লস্কর, জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর সহ অন্যান্যরা।
আমরা বহুদিন থেকে আমরা মানে এই আমরা ইন্টেন্ট ছিল, আমাদের আশা ছিল যে আমরা সিজন 3 মানে বিপিএল সিজন 3 বলে একটা গ্র্যান্ড মানে টুর্নামেন্ট অর্গানাইজ করব। তো আমরা খুবই মানে অত্যন্ত মানে লো কনফিডেন্সের সহিত আমরা এই টুর্নামেন্টটা স্টার্ট করেছিলাম, বাট আজকে দেখলাম আমরা মোটামুটি এটা সাকসেস হয়েছে। আমাদের পুরো ফাইনাল অবধি খুবই সুন্দর হয়েছে। আমরা মানে প্রথমে অল্প অল্প কনফিডেন্স লেভেল কম ছিল, এত বড় আয়োজন আমরা করতেছি, এটা কতটুকু সাকসেস হবো, কতটুকু সাফল্য মণ্ডিত হবো আমাদের এই টুর্নামেন্টটা। বাট ডে 1 থেকে আজকে পর্যন্ত আমাদের খেলাতে না কোনো ধরনের কোনো ডিসপিউট, কোনো প্রবলেম হয়েছে, কোনো টিমও বলতে পারবে না কোনো টিমের সঙ্গে কোনো প্রবলেম হয়নি। আমাদের সর্বদা ফেয়ার খেলা হয়েছে, আমাদের আম্পায়ারিং ফেয়ার হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আর আমরা যে সকম আশাবাদী ছিলাম যে আমরা ফাইনালও আমরা গ্র্যান্ডভাবে করবো, আজকে এই ফাইনালটা আমরা গ্র্যান্ডভাবে সাকসেস হয়েছে, তার জন্য অশেষ ধন্যবাদ জানাই আমি আমাদের ক্লাবের সকল সদস্যদেরকে। আমিও ধন্যবাদ জানাই সকল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে যাদের প্রচারে আজকে সমস্ত বরাকবেলি বলি পুরা আজকে মানে ভারতবর্ষেরও প্রচুর জায়গা থেকে আমাদের খেলার ফিডব্যাক আসছে এবং সবাই খেলা উপভোগ করছে থ্রু মানে লাইভ থেকে। সমস্ত ভারতবর্ষ থেকে এসেছেন, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, মধ্যপ্রদেশ, বিহার, সমস্ত মানে ভারতবর্ষ থেকে আছে, নর্থ ইস্টে তো পুরা সব জায়গা থেকেও এসেছে। তা আমরা খুবই বেশি আনন্দিত তার জন্য যে আমরা সিজন 3 মানে আমরা গ্র্যান্ডভাবে আমরা ফাইনালটা আজকে সমাপ্তি করতে পারলাম বিনা কোনো অসুবিধায়, বিনা কোনো মানে ডিসপিউটে। একটা অসাধারণ টুর্নামেন্ট এজ আমি এটাকে বলি, যেটা বরাকবেলির আইপিএল, বাট আজকে এটা বরাকবেলির এরপর নর্থ ইস্টের সবচেয়ে বড় লিগ আজকের ডেটে ক্রেজি বয়েজ এটা অর্গানাইজ করছে, বেরেঙ্গা প্রিমিয়ার সিজন 3। আমি খুব খুশি বা আমার জন্য খুব একটা উৎসাহপূর্বক থাকে পুরো বছরের সময় যখন আমি বেরেঙ্গা থেকে একটা কল পাই যে টুর্নামেন্টে আসবো, না আমি খুব বেশি খুশি হই যখন আমি বেরেঙ্গা প্রিমিয়ার লিগে আসি। আমি কোনো কারণে ওপেনিং থাকতে পারিনি, বাট আজকে ক্লোজিংয়ে এসে একটা এমন একটা আয়োজন দেখতে পেরেছি, যে আয়োজন দেখে আমার খুব বেশি ভালো লেগেছে। পুরা 10 থেকে 15 হাজার মানুষের একটা গ্যাদারিংয়ের মধ্যেই ফাইনালটা হয়েছে, আর দুটো টিম যেভাবে ক্রিকেট খেলেছে এটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমার জন্য, অ্যান্ড লাইফ টাইম এক্সপিরিয়েন্স আমার জন্য রইল এটা। বরাক উপত্যকার নিজস্ব সংস্কৃতি এবং সিলেটি ভাষার আমেজে নির্মিত সেন্সর বোর্ড অনুমোদিত প্রথম আঞ্চলিক চলচ্চিত্র মামুনের চিঠি মুক্তি পাচ্ছে পাতারকান্দিতে। পরিচালক সিদ্ধার্থ সিনহার নিপুণ পরিচালনায় এবং গৌতমী সিনহার অনবদ্য অভিনয়ে এটি কেবল একটি সিনেমা নয়, বরং আমাদের শিকড়ের গল্প। এখন পর্যন্ত ফিল্ম ইন্ডাস্ট্রি নাই, বরাকবেলিতে আমরা একটা ফিল্ম করতে পারি নাই। আই জাস্ট টুক দ্য চান্স অ্যান্ড স্পেন্ড অল মাই মানি। আমার যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু খরচা করি আমি একটা ফিল্ম করলাম, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড আই উইল কালেক্ট দ্যাট মানি, ট্রাস্ট মি। অ্যান্ড আপনারা সহযোগিতার দরকার। এখন একটা ছোট একটা ব্যাপার, এই ফিল্মে যারা যারা ট্রেইলার দেখছে, অনেকে ভাবতেছে যে ইউটিউবে এই ফিল্মটা রিলিজ হইব তখন দেখবো, অনেকেই অনেক কিছু ভাবতেছে, কিন্তু বেশি চিন্তা না করিয়ে যদি আমরা এই ফিল্মটাকে সাপোর্ট করি তাহলে আমার বরাকবেলির অনেক শিল্পীরা কাজ পাইব, ভবিষ্যতে অনেক শিল্পীরা কাজ করব, অনেক ছেলেমেয়েরা আগামীতে কাজ করতে পারবো, অ্যান্ড ইটস এ গোল্ডেন অপরচুনিটি। আমরা ফর এক্সাম্পল যদি টলিউডের যদি কোনো বেঙ্গলি একটা ফিল্ম যদি রিলিজ হয় সিনেমা হলে, আমরা কি দেখতে যাইব না? অবশ্যই যাইব। উই নিড টু গেট টুগেদার, আমরা সবাই সাপোর্ট করতে লাগবো এই ফিল্মটারে। মামুনের চিঠি, বিশ্বাস করেন খুব ভালো একটা ফিল্ম। আই হ্যাভ টোল্ড ইউ মেনি টাইমস, মামুনের চিঠি একটা ভালো ফিল্ম। আপনি ইউটিউবে দেখেন, ইউটিউবে ট্রেইলার আছে, ট্রেইলারটা আপনি সার্চ দেন, মামুনের চিঠি আপনি পাইবেন। মামুনের চিঠি গান আপনি শুনতে পারেন, আউটস্ট্যান্ডিং ওইগুলা। খুব ভালো ভালো সিঙ্গার আমি ব্যবহার করছি এই ফিল্মে। ফের বরখোলার জারলতলা রানীঘাট সড়কে এক বড়সড় দুর্ঘটনা সংঘটিত হলো। সোমবার সন্ধে নাগাদ একটি খালি সিলিন্ডারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ভাগ্যক্রমে ওই দুর্ঘটনায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে এবং চালক বরাত জুড়ে রক্ষে পেয়েছেন। আমি অনেক পাইছি টিপারে লাগাইছি, তো লাগাই গাড়ি লাগানি বাদে গাড়ি করে ঝুঁকি দিছে, ঝুঁকি দেওয়ার বাদে গাড়ি কাতয়ে পড়ছে, পড়িয়া মানে পড়ে গিয়ে যায়। কোন জায়গাতে যাইতরা? তুমি গাড়ি ধাক্কা দিছিল নি? হ্যাঁ, টিপায় ধাক্কা দিছে। আমি আয়ার তো পুরা হিলচর থেকে গিয়া রাইসার থেকে গিয়া প্লান্ট যাইতা। প্লান্ট ও তো কোন সময় হয়েছে ঘটনাটা? ও তো আনতে 8 ঘন্টা হয়ে গেছে। টিপার ওদিকে মারি ওদিকে গেছে, ওদিকে রানীঘাট হয়ে গেছে। টিকার ধরতে পারছেন না? না। ও যদি আর দুজনে না আসলা তারা ঠিক আছে, টিপার লাগে উপায় পারল, টিপার লাগে উপায় না, তার বাগিয়ে গেছে।
আপনি বেস্ট সাইড করার লাগে মানে গাড়িটা পড়ছেন বেশ সাইড করা না আমি বা তোমার সিভিল সিধা সিধাও পাইছি বুঝছো না ওখানে টিপারে ঠেলা মারছে না ঠেলা মারতে গাড়ি ব্যাক হয়েছি ব্যাক হওয়ার বাদে আমার গাড়িতে পড়ে গেছি। ঠিক আছে। ভারতমালা প্রকল্পের জেরে মধুরা স্কুল ভবন ভেঙে পড়ায় রংপুর স্কুলের মাঠে বাঁশ-বেত দিয়ে অস্থায়ী ক্লাস শুরু হয়েছিল। স্থানীয়দের আপত্তি এবং পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক মিহিরকান্তি সোম। দীর্ঘ আলোচনার পর মাঠ থেকে স্কুল সরিয়ে পাশের একটি ভাড়া বাড়িতে ক্লাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিধায়কের তৎপরতায় দ্রুত সমস্যার সমাধান হওয়ায় খুশি অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ জানানো হয়েছে মণ্ডল সভাপতি পুলক দেব এবং বিভাগীয় কর্তৃপক্ষকে। রংপুর হাই স্কুলটা ভারতমালার জন্য ভাঙিছে, ভাঙার পরে এটা নির্মাণ করার লাগে আমরা হঠাৎ করে দেখলাম রংপুর হাই স্কুলের মাঠে একটা বাঁশবেদি ঘর বানানো। তারপরে আমরা জিগাইলাম এই স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন এবং আমরা এসএমডিসি প্রেসিডেন্ট, তখন এসএমডিসি প্রেসিডেন্ট বলছেন তার কাছে এরকম কোনো মানে খবর আইছে না, তারা জানেন না বা তারা কোনো অনুমতি দিচ্ছেন না। এরপরে খবর পাইলাম এটা প্রথমে স্কুলে 76 লক্ষ টাকা আইছে। তখন এসএমডিসি প্রেসিডেন্ট যাই না আসুন মমতাজ লস্কর, উনি তাই এই মমতাজ ইয়াসমিন তাই এটারে ফাইট করে মুভ করিয়া যেমন এটারে 3 কোটি টাকা তাই স্যাংশন করাইছেন। স্যাংশন করানোর পরে তারা এটা স্কুল মানে ফাঁকা দিয়ে নির্মাণ করার কথা আসলে হঠাৎ করে এটা ফ্লাড এফেক্টেড এরিয়া আমরা যে রংপুর হাই স্কুলের মাঠের একদম মুদ্রার কিনারও স্কুলটা বাঁশবেত দিয়ে বানানো। তখন আমরা স্কুলের প্যারেন্টস ছাত্র যারা অভিভাবক আমরা গ্রামের মানুষ আমরা নিজে এই জায়গার মধ্যে কাজটা দেখে আমরা কইছি এটা বন্ধ রাখার লাগি আর এটা মানে জানার লাগি আর কি। তখন আজকে আমরা ডিপার্টমেন্টের এডিসি পরে সব ডিপার্টমেন্টের সব আইসেন, আওয়ার পরে আমরা স্থানীয় বিধায়কও আইসেন, এটা নিয়ে বহুত আলোচনা হয়েছে। হওয়ার পরে এটা আমরা কইছি যে এখানে স্কুল কোনো মতেও রাখা যেত না, ফ্লাড হয়ে যায়। মে মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এখানে ফিল্ডে জল থাকে। তারপরে এটার বিকল্প আমরা তাই কিতা আছে, আমরা বাইরের দিকে একটা স্কুলের লেগে আমরা বিল্ডিং দেখছি 2-3টা দেখি এটা মানে এখন এডিসি বা স্কুল ইন্সপেক্টররা তারা এটা সিলেক্ট করবা কিরকম কিতা করা। এটার লেগে আমরা আজকে মানে এখান থেকে মানে সরানো হয়েছে। স্কুলটা এখন বাইরে আমরা একটা মানে বিল্ডিং এর মধ্যে আপাতত শিফট করা হইব। এখন যে এখানে হইতো না, এখানে তারা বাঁকা টাকা ইনভেস্ট করছে জানি না, এটা তো বাঁকা ঘর হয়ে গেছে কিন্তু এটা ফ্লাড এফেক্টেড। এখানে বাচ্চারা আমরা গতকালকে যেটা যে এখানে স্কুল লিয়ে একটা আমরা প্রেস মিট হসলাম, আজকে এটার সদুত্তরের কারণে আমরা স্থানীয় এমএলএ আমরা বানু সুমদা কর্মবীর তাইন আমরা ডাকে মানে 5 মিনিটের মধ্যে এখানে আইসইন, আইয়া এরপরে এখানে পরিস্থিতি তাই নিজে সচক্ষে দেখছইন। দেখার পরে আমরা সঙ্গে সঙ্গে তানে কইলাম যে স্যার এখানে তো বাচ্চারার একটা অসুবিধা, তাই গ্রাউন্ড টাইম নিজে সার্চ করছেন করি আমরা কইলাতে কোনো এর বিকল্প কোনো ব্যবস্থা আছেন। তখন আমরা কইলাম যে 2-3টা জায়গা রেন্টে যদি হয় বা 6 মাসের লাগি বা 1 বছরের লাগিয়া, তখন তাই হলে তো চলো দেখি। তখন আমরা 2-3টা বিল্ডিং দেখলাম। একটা বিল্ডিং যে এখানে এই যে এসআর পাম্পের এখানে এসআর পাম্প না সরি নাইরা পাম্প আছে, যে নাইরা পাম্পের কিনারে একটা বিল্ডিং হইছে। তখন স্যারে বলে এটা তো সুন্দর বিল্ডিং, এটা তো ভালো হইব, এটা তো আগে দেখাইলাই না। তখন আমরা বললাম যে স্যার আমরা তো জানি না, আমরা গতকালকে 2 দিন আগে দেখছি ওরকম, এটা তো বাচ্চারা অসুবিধা হইব। তখন তাই সঙ্গে সঙ্গে হইলা আমরা আশ্বাস দিলা যে ঠিক আছে এই বিল্ডিংটা তো হইব, তোমরা আমি এটার লাগিয়া ডিসি স্যারের লগে আলাপ কর্ম করে তারা যেরকম হয় ওটা ওখানে করবার লাগে। আর আমি ওটাও বারবার ধন্যবাদ আমরা এমএলএ স্যার দিয়ে জানাই, উনি যে একজন কর্মবীর, আমরা সৌভাগ্য আমরা এমন এমএলএ একজন স্যার দিয়ে পাইছি। বিগত 10 বছর প্রায় এবার কমপ্লিট হয়ে যায়, তাই যে হিসাবে আমরা লগে খাস তাকিয়া আমরা জনসাধারণের প্রতি সাড়া দিন, এটা আমরা মানে ধন্যবাদ। আমরা গ্রামবাসীর এটা বিধায়কের উপস্থিতি এটা সমাধান হয়েছে আর সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান হয়েছে। এর লাগে আমরা গ্রামবাসীর তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই। এখানেও আমরা তো 3 দিন মোটামুটি, আজকে আমরা 7টার সময় আমরা যে বিল্ডিং এর যে মালিক আছে তার সঙ্গে এমএলএ স্যার রেন্টের ব্যাপারে একটু আলাপ আছে। যদি এটা সমাধান হয়ে যায় আলাপটাতে তো আশা 3-7 দিনের ভিতরে এখানে শিফট হয়ে যাবে। এটা তো স্যারে কইছেন বন্ধ থাকবো, এটা যতটুকু কইছে ততটুকু এটা। আর আমরা স্থানীয় যে রংপুরের পুলক দেব তাইনও বেজান সহযোগিতা করছেন, তাইনও অশেষ ধন্যবাদ গ্রামবাসীর পক্ষ থেকে।
সোমবার রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনাই বিধানসভা কেন্দ্রের বেরেঙ্গা চতুর্থ খণ্ডের নয়াগ্রাম এলাকায় শুরু হলো এমএলএ কাপ 2026 নাইট ফুটবল টুর্নামেন্ট। ভাগাডোহর জনশক্তি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। বেরেঙ্গা বাগাডোর অঞ্চলের মানুষ ক্রীড়ার প্রতি অত্যন্ত মানে একটা আগ্রহ আছে। গত 2-3 দিন থেকে আমি রোজই কোনো না কোনো খেলায় এই অঞ্চলেই আছি। আর বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে সুন্দর একটা ক্রিকেট খেলা ছিল, কালকে সমাপ্তি হয়েছে এই বেরেঙ্গাতে আপনাদের এই অঞ্চলে। এর আগের দিনও ছিল ফুটবল। আজকে আপনাদের এই অঞ্চলে একটা সুন্দর পরিবেশের মধ্যে এটা স্টার্ট হয়েছে। আমি আশা করি এই অঞ্চলের সমস্ত কাছাড়ের বিভিন্ন অঞ্চল থেকে পার্টিসিপেন্টসরা আসবেন। এটা ভালো খেলা আমরা উপভোগ করব সবাই মিলে, আর সুন্দর সুষ্ঠুভাবে আপনারা পরিচালনা করবেন এই বিশ্বাস আমার আছে। আসলে আমি খেলাধুলায় সবসময় একটু উৎসাহ যোগাই, তার কারণ আমি বিধায়ক হওয়ার পরে থেকে অ্যান্টি ড্রাগস মিশন একটা আমরা চালাচ্ছি, সেটার পার্ট হিসেবে এটা করি। যদি ড্রাগস নেশামুক্ত সমাজ গড়তে হয় তার জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে খেলার মাঠ। আমরা যুবকদের যত বেশি খেলাধুলার দিকে আগ্রহ বাড়াতে পারবো বা খেলাধুলার দিকে ইনসিস্ট করে আমাদেরকে মাঠের দিকে নিয়ে যেতে পারবো, ততই নেশামুক্ত হবে সমাজ। সমাজের আজকের দিনে কাছাড়ের বরাকের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে নেশা। আমাদের এখানে ড্রাগস অনেকটা গ্রাস করে দিচ্ছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। উন্নয়নের শিখরে অসম, আগামী 10 বছরে দেশের টপ 10 এর লক্ষ্য, দাবি মুখ্যমন্ত্রীর। ছাব্বিশের লক্ষ্যভেদে ধলাইয়ে বিজেপির বিশাল পদযাত্রা। করিমগঞ্জ সিভিল হাসপাতালে দিন দুপুরে দুষ্কৃতীদের তাণ্ডব। সাত দিনের আলটিমেটাম, উত্তর নারায়ণপুর সড়ক সংস্কারে গণ আন্দোলনের ডাক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।